কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যা গরম পড়েছে আজকাল রান্নাঘরে ঢোকাই হয় না। হঠাৎ সেদিন রিল স্ক্রোল করতে করতে দেখলাম এই পার্টিকুলার রেসিপিটা, আর মাথায় খ্যাপ চলল। তাই জন্য ঝটপট ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম চিকেন ব্রেস্ট আর প্যানকো ক্রাম। তো এই চিকেন ব্রেস্টটা হরিণ ঘাটার, এটার দাম পড়েছিল 155 রুপিস মতো অনলি। এটা একদম ফ্রোজেন এসেছিলো। সবার আগে আমি এটাকে করে নিচ্ছি, মানে বরফটা গলিয়ে নিচ্ছি। এই দেখুন, কথায় কথায় আপনাদের বলাই হয়নি আজকে কি বানাবো। আজকে ট্রাই করব বাড়িতে চিকেন আলা কিফ বানানো। জানি জানি নাচিসের ধৃষ্টতা দেখে আপনারা অনেকেই ভুরু কুচকাচ্ছেন। তা আমিও এটা প্রথমবারই করব। যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যেখানেই এটা পাওয়া যায়, এটা আমার অত্যন্ত পছন্দের ডিশ। এককালে এটা অলিপাপে খেতে ভালো লাগতো বা মুকাম্বো পিটার ক্যাটে। ইদানিং আমার যেখানে এই ডিশটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো ক্যালকাটা বেকারি ক্যাফে। সল্ট লেকের ব্রাঞ্চটায় আমি যাই। আমার ক্লাসমেট সুমনার ক্যাফে অসম্ভব ভালো আলাকিফ পাওয়া যায়, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন কলকাতা। ট্রাই করে দেখতে পারেন। তা সেদিনে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, আর অনেক দিন ধরে মনের মধ্যে খুরাফাতি রান্নাগুলো করার একটা সুপ্ত বাসনা ছিল। আমার মা আমার এহেন রান্নাবান্নাকে খুব ভয় পায়, কারণ আমি রান্নাঘরটাকে জাস্ট ভাগাড় করে রাখি। আজকে আমি তাই মাকে কিছু না জানিয়ে চুপচাপ ভুলেচাপ বাবা আর বোনের প্রচণ্ড উৎসাহে শুরু করে ফেললাম। ওদেরকেও ইনিশিয়ালি বলিনি, জিনিসপত্র আনিয়ে যখন বললাম দেখলাম ওরা খুব এক্সাইটেড। তো মাখনের সাথে ওই যে পিৎজা হাট বা ডমিনোস থেকে দেয় যে সিজনিংয়ের প্যাকেটগুলো, ওগুলোকে একটু মিশিয়ে আমি, আমার কাছে কোনো বাটার পেপার ছিল না এক্সট্রা, তাই ব্লিঙ্কিটেরই এক টুকরো কাগজ কেটে তার মধ্যে লম্বা স্টিকের মতো করে আমি ওটাকে ফ্রিজে জমাতে রেখে এসেছি। এবার চিকেন ব্রেস্টগুলোকে মাঝখান থেকে একটু বাটারফ্লাই শেপে কেটে আমি ভালো করে একটা কাঠের ডান্ডা দিয়ে পিটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যামার থাকে, মানে কিচেন হ্যামার, সেটা দিয়ে পেটাবেন। না থাকলে ভারী যা খুশি দিয়ে পেটান। মানে এটা পেটানোর সময় না, যার ওপর হেব্বি রাগ আছে তার কথা মনে রেখে দুম দুমা দুম পেটাবেন, দেখবেন সুন্দর ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আবার এমন পেটাবেন না যাতে মানে জিনিসটাই ছিঁড়ে যায়। এবার এখানে আপনাদের আমি কি ভুল করেছিলাম সেটাও বলবো। আমি না বড় পিসগুলোকে বড্ড বড় রেখে দিয়েছিলাম। সেটা করলে কি হবে, না করলে কি হবে, ধীরে ধীরে জানতেই পারবেন। এবার এগুলোকে হালকা করে একটু ম্যারিনেট করছি। ম্যারিনেশনে দিচ্ছি লেবুর রস, দিচ্ছি একটু ইটালিয়ান মিক্সড হার্ব, দিচ্ছি অল্প করে একটু রসুন আদা বাটার যে পেস্ট কিনতে পাওয়া যায়, আমি ওটা ইউজ করছি কারণ আমি ফাঁকিবাজ। আপনারা চাইলে আরামসে বাড়িতে রসুন আদা বেটে বা কুচিয়ে বা গ্রেট করেও দিতে পারেন। তার সাথে একটু গোলমরিচ বা লাল লঙ্কার গুঁড়ো, যেটা আপনাদের সুবিধা। আর অবশ্য করেই নুন, কারণ এই ম্যারিনেশনটা যত ভেতরে যাবে তত এটা টেস্টি হবে। আরেকটা জিনিস আমার কাছে ছিল না, আমি তাই দিতে পারিনি, দ্যাট ইজ মাস্টার্ড সস। আপনাদের কাছে যদি মাস্টার্ড সস থাকে অবশ্যই দেবেন। এদিকে মাখন ফ্রিজে জমছে। এদিকে আমি মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেশন করার পর পিসগুলোকে বের করে নিয়েছি। এবার অ্যাসেম্বল করব বলে, অ্যাসেম্বল করার জন্য আমি আরেকবার এগুলোকে হালকা হাতে পিটিয়ে নিলাম। উফ, যার কথা ভেবে করছিলাম তাকে যদি এভাবে মারা যেত। চোখসাপাট কাজের কথায় আসি। মাখনটা এরকম লম্বাটে স্টিক করে আমি জমিয়েছিলাম, তারপরে ওরকমভাবে কেটে নেব। এবার আমার কাছে না ক্লিং র্যাপ নেই। ক্লিং র্যাপ থাকলে এটা বেস্ট হয়। আপনাদের কাছে ক্লিং র্যাপ থাকলে সেটাতেই করবেন। আমার কাছে এরকম আমার এয়ার ফ্রায়ারের যে লাইনিং শিটগুলো হয় বাটার পেপারের, তার মধ্যে আমি এক পিস এরকম চিকেনের ব্রেস্ট রেখে তার মধ্যে ওই মাখনটাকে দিয়ে ভালো করে টাইট করে রোল করে নিচ্ছি। এই রোলটা যেন প্রচণ্ড টাইট হয়। এদিকে আমরা কিছু সবজি ভাপিয়ে নিয়েছি, ওটাকে বাইরে রেখে মাইক্রোওয়েভে পাতি জল নুন দিয়ে ভাপিয়েছি সটেড ভেজিটেবল করব বলে। এদিকে বাকি চিকেনের টুকরোগুলো এরকমভাবে গড়ে নেব। এখানে আমার ভুলটা আমি বলছি, আমি ভালো প্রিপেয়ার ছিলাম না। ক্লিং র্যাপ হলে এটা বেস্ট হবে, কারণ ওই টাইট করে মোড়াটা খুব জরুরি। আর আমি না বড় বড় চিকেনের পিসগুলোকে একটু মোটা মোটা রেখে ফেলেছিলাম, ওটাকে আরেকটু পেটাতে হতো। দরকার হলে ওটাকে হাফ করে কেটে নিয়ে করলে, একটু ছোট করলে জিনিসটা আরও বেটার হতো। তো এই পিসটা ছিল সব থেকে বড়ো। এটা করতে গিয়ে দেখলাম বাটার শেষ, তাই আমি দুপাশে দুটো চিজ স্টিক রেখে দিলাম।
আর ঠিক এইভাবে মুড়ে মুড়ে আমি ডিপ ফ্রিজে অন্তত ৮ ঘন্টা রেখে দেবো। এখনও অবধি মা জানে না যে আমি এই কর্মকাণ্ডটা ঘটাচ্ছি, কিন্তু যতক্ষণে এইসব হয়ে গেছে মাকে জানাতে বাধ্য হয়েছি যে আজ রাতে আমরা চিকেন আলাকিফ খাবো। এবার দেখুন গড়ে নেওয়ার পালা। একটা এরকম থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও নিতে পারেন। তারপর ডিমের গোলাতে ওটাকে চোবাচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করার পর। তারপর এটা হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্ব, নর্মাল ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। আমি প্যানকোটা না প্রথমবার করলাম অ্যান্ড আই লাভড ইট, অসম্ভব ভালো। আমি শুনেছি প্যানকো গুণগত মানেও নর্মাল ব্রেড ক্রাম্বের থেকে ভালো আর বেশ হালকা। তো এইভাবে কোট করে আমি এটাকে রাখবো। অ্যাকচুয়ালি আমি এটাকে ডাবল কোট করবো, সেটা আপনারা দেখতে পাবেন। আমি চাইছি 3টেকেই গড়ে নিতে। এবার আমি গন্ডগোলটা বলছি, ছোটোটা আমার খুব সুন্দর টাইট করে আটকে ভেতরে গেছিলো। বড় দুটো করার সময় ওগুলো একটু লুজ হয়ে গেছিলো, যার ফলে একটু খুলে খুলে যাচ্ছিলো। অথবা মেবি ওটাকে 1-1.5 ঘন্টা ফ্রিজ করলে ভালো হতো। মানে আমার মতামত হচ্ছে চিকেন আলাকিফ বানালে দুপুরবেলা প্রেপ করে ওই মালটাকে মুড়ে মারে ফ্রিজে অন্তত ঘন্টা 2-3 ফেলে রাখুন। এবার আমি দেখুন এয়ার ফ্রায়ারে বসিয়েছি। আগে এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে লাইনার দিয়ে তার উপরে অল্প করে তেল ছড়িয়ে প্রথমে 10 মিনিট এপিট, তারপর বের করে এনেছি। এবার হালকা হাতে উল্টাবো, আমার খুব ভয় করছে। আমি টংসও নিয়ে এসেছি, হাতাও নিয়ে এসেছি। টংস দিয়ে একটু করে তুলে আপনাদের দেখাবো বলে সুন্দর করে উল্টে দিলাম। আবার দেখুন অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি আমি। আমার কাছে ব্রাশ নেই, স্প্রে নেই, কিচ্ছু নেই। আমি একদম পাতি তেলটাকে ছড়িয়ে দিলাম। আরও একবার 200 ডিগ্রিতে আমি 10 মিনিটের জন্য এটাকে ফ্রাই হতে দিলাম। এবার এর সাথে বানিয়ে নিয়েছি একটু ম্যাশড পটেটো। বনিয়া মানে আমার বোন বানিয়েছে হচ্ছে মাশরুম ইন ক্রিম সস, অসম্ভব ভালো খেতে ছিল। আর সতেড ভেজিসগুলো ওরই করা। সো নাও চিকেন আলাকিফ ইজ রেডি, আমাদের ডিনার। দেখুন কীভাবে সার্ভ করব। কোনো ফ্যান্সি প্লেট টেট কিচ্ছু পাইনি। মা আমার উপর রেগেই গেছিলো যে ভিডিও যখন করছিস একটা ফ্যান্সি প্লেট কেন বের করিসনি। আমার ভারী ল্যাদ লাগছিলো ভাই। মোটামুটি 2-3 ঘন্টা ধরে প্রেপ করে খেটে এটা বানিয়েছি, তারপরে আবার ফ্যান্সি প্লেট বের করবো, দূর বাবা। তো আমি নর্মাল একটা স্টিলের প্লেটে আগে একটুখানি ম্যাশড পটেটো দিলাম, তারপরে একটু সটেড ভেজি দিলাম। এর ওপরে আমি একটুখানি ছড়িয়ে দেবো, মানে সাইড থেকে দিলাম মাশরুম সসটা, কারণ মার কীরকম লাগবে আমি জানি না। আর ছোটো আলাকিফটা, এই দেখুন মা আলাকিফটা কাটছে। অ্যান্ড ক্যান ইউ অল সি যে বাটারটা কমপ্লিটলি বুজ আউট করলো। বুঝতে পারবেন দাঁড়ান, দেখুন দেখুন সাইডে বাটারটা বুজ আউট করলো। তার মানে এই এক্সপেরিমেন্টটা কিন্তু সফল। এবার মা খাবে আর খেয়ে আমাকে বলবে কেমন। এই যে ফার্স্ট বাইট নিচ্ছে, যদিও ফার্স্ট বাইটটা আমরা বাবাকে খাইয়েছি, বাবা তেমন কোনো রিয়াকশন দিল না, কিন্তু মা সব কিছু নিয়ে গুছিয়ে একটা বাইট নিচ্ছে। হ্যাঁ ভালো বলেছে, মানে এটা সত্যিই ভালো খেতে। তো পরের এই বড়টা আমি আর বোন খাবো বলে হাফ করলাম। 3টে যেহেতু হয়েছিল, আমরা 4 জন ভাগ করে খাবো। এটার বাটারটা না অতটা বুজ আউট করেনি, কারণ হচ্ছে এটা অনেকটাই লাইনারে বাটারটা পড়েছিল, ভেতরটা একটু ড্রাই হয়ে গেছিলো, কারণ আমাদের এই র্যাপিংটা টাইট হয়নি। খেতে কিন্তু দিব্যি ভালো হয়েছিল। প্রথমে বাবার মনে সন্দেহ ছিল ভাত রুটি ছাড়া এই ডিনার, খাওয়ার পর বললো বাপরে বাপ, পেট জয়ের ঢাক পুরো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করুন। আর এটা বানালে আমাকে অবশ্যই জানাবেন।